নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি একদম ইউনিক স্বাদের পমফ্রেট মাছের রেসিপি নিয়ে। এটা আমি সম্পূর্ণ সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানিয়েছি এবং এটা আমার নিজস্ব রেসিপি। পমফ্রেট মাছ আমাদের সকলেরই প্রিয়। আমি ছোটোবেলা থেকেই ভীষণই ভালোবাসি। বাড়িতে যখন ইলিশ মাছ হতো আমি কাটার জন্য খেতে পারতাম না, তখন বাবা আমার জন্য পমফ্রেট মাছ নিয়ে আসতো। এতদিন পর্যন্ত পমফ্রেট মাছের অনেক রেসিপি আমি খেয়েছি, কিন্তু এটা আমার কাছে বেস্ট। চলুন শুরু করা যাক। সবার আমি এখানে 4 পিস পমফ্রেট নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। উপকরণে আমাদের লাগছে হাফ চা চামচ সর্ষে, একটু কারি পাতা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ সর্ষে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, অল্প একটু তেঁতুলের জল, স্বাদ অনুসারে লবণ এবং সামান্য চিনি। এখন আমাদের গরম কড়াইতে প্রায় 4 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তেল কিন্তু খুব ভালো মতন গরম করতে হবে, না হলে মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে। এখন মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে হালকা করে ভেজে নেব। মাছ আমার সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে আর কারি পাতা। দুটোই একটু ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সর্ষে বাটা, তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখন আমি সামান্য জল দিয়ে একটা গোলা তৈরি করব এবং এই গোলাটা মশলার মধ্যে দিয়ে দেব। সামান্য একটু জলও দিয়ে দিলাম। সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। লবণ আর মশলা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি চিনিও দিয়ে দিচ্ছি। এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে তেঁতুল জলটাও দিয়ে দিচ্ছি। তেঁতুল জল দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঝোল ফুটলে আমি এখানে আমার মাছ ভেজে রাখার সেগুলো দিয়ে দিচ্ছি।
এরপর আমি কাঁচা লঙ্কা একটু হাত দিয়ে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারি পাতাটাও দিয়ে দিচ্ছি। আমাদের মাছ প্রায় অলমোস্ট কমপ্লিটেড। নামাবার একটু আগে আমি এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বাস একদম তৈরি আমাদের পমফ্রেট মাছের টক ঝাল সাউথ ইন্ডিয়ান স্টাইলে। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে, দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণই সুন্দর। এখন আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই পমফ্রেট মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।